এই হচ্ছে বনানীর অবস্থা আজকে। মনে হচ্ছে যে রীতিমতো বনানীতে বন্যা হয়ে গিয়েছে। এটা হওয়াটাই খুবই স্বাভাবিক। দেশের যে বৃষ্টিপাত হচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এই অবস্থা। আগারগাঁ থেকে বের হয়েছিলাম 7:30টায়, তো বনানী এই পর্যন্ত আসতেই 1.5 ঘন্টা লেগে গিয়েছে। ঠিক বনানী কবরস্থানের কাছের জায়গাটা দেখতেই পাচ্ছেন। এই যে লিমিটেড এক্সপ্রেসের এখন কি পরিমাণ পানি। সারা দেশে বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। চিটাগাং, খাগড়াছড়ি, রাঙ্গামাটি মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। আমাদের সকলেই তাদের পাশে দাঁড়ানো উচিত। না কেন এই গাড়িটা নেই। আপনাদের সামনের অবস্থাটা দেখালাম, দেখেন এখানে রীতিমতো যে পরিমাণ ঢেউ অবিশ্বাস্য। পিছন থেকে বুঝতে পারতেছিলাম না, মোবাইলটা বের করা খুবই রিস্ক, যে কোনো মধ্যে কেউ দাম দিতে পারে। তারপরে ভাবলাম আপনাদের এই সিচুয়েশানটা দেখাই। পানি আসলে বের হতে পারছে না কোনোভাবেই, এত পানি জমে গিয়েছে। কবরস্থান, বনানী কবরস্থানের কাছে। পিছন থেকে ভাবছিলাম যে গাড়ি যাচ্ছে না, কোনো তাড়াতাড়ি পার হলেই চলে যাবে। এই পরিমাণ পানি হবে এটা কল্পনার বাইরে ছিল। আসলে বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য এই ব্লগটা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।